আমরা এই দুইটার মধ্য থেকে যদি 1 কমন নেই তাহলে এখানে থাকছে কত 2 প্লাস a প্লাস a প্লাস, যেহেতু 1 কমন নিয়েছি তাহলে এখানে থাকবে 3x। এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের 10 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ক বিভাগ থেকে অধ্যায় 3 বীজগাণিতিক রাশি অর্থাৎ মান নির্ণয় থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 7টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি, যার মধ্য থেকে 3টি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এর পূর্বে আমরা সেট ফাংশন থেকে 6টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। আর এই সবগুলো প্রশ্নের সমাধান পেতে প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি শেয়ার করেছি, যেখান থেকে সবগুলো অঙ্কের সমাধান একসাথে পাওয়া যাবে। এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2023 সালে এসেছিল। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দুটি মান দেওয়া আছে, y সমান √5 - 2 এবং x প্লাস y ইকুয়াল টু √5। এই দুটি উদ্দীপকের মান থেকেই 3টি প্রশ্নের সমাধান করতে হবে। তার কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দিয়ে বাকি প্রশ্নের সমাধানগুলো করব। ক নম্বর প্রশ্নে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো 2 - 5x - 12x²। তো চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নে প্রদত্ত রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। 2 আছে রেখে দিলাম, আর 5টাকে ভেঙে আমরা দুটি অংশে বিভক্ত করব। প্লাস 3x নেই আর -8x নেই, তাহলে 8টা থেকে 3টা বাদ দিলে আবার 5টা থাকবে। আর এর পাশে আছে কত 12x²। আমরা এই দুইটার মধ্য থেকে যদি 1 কমন নেই তাহলে এখানে থাকছে কত 2 প্লাস a প্লাস a প্লাস, যেহেতু 1 কমন নিয়েছি তাহলে এখানে থাকবে 3x। যদি আমরা এখানে 4x কমন নেই তাহলে এখানে থাকবে কত 2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যেহেতু 4x কমন নিয়েছি তাহলে 3 4 12, তাহলে এখানে থাকছে কত 3x। এইটা আর এটা এক, তাই দুইটার মধ্যে থেকে আমরা একটা কমন নেব, অর্থাৎ 2 প্লাস 3x কমন নিলাম, তাহলে বাকি থাকছে এখানে 1 মাইনাস কত 4x। এটাই হলো আনসার। এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নে চলে যাব। খ নম্বর প্রশ্নে বলছে 1/y³ - y³ এর মান নির্ণয় করো। দুটি উদ্দীপকে মান দেওয়া আছে, এই দুটি মান থেকেই আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। খ নম্বর প্রশ্নে 1/y³ - y³ এর মান নির্ণয় করতে বলেছে, আর উদ্দীপকে আমাদের দেওয়া ছিল y সমান √5 - 2। তো যেহেতু আমাদের 1/y এর মান লাগবে, তাই এখান থেকে আমরা 1/y এর মানটাকে বের করব। উভয় পক্ষকে 1 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 1/y সমান, এটাকেও আমরা 1 দ্বারা ভাগ করে নিচ্ছি উভয় পক্ষকে, তাহলে √5 মাইনাস হচ্ছে কত 2। এখন ডান পক্ষের লব ও হরকে √5 + 2 দ্বারা গুণ করব। তাহলে যদি গুণ করি 1 এর সাথে গুণ করলে এটাই হয়ে যাবে, অর্থাৎ √5 + 2। লব ও হরকে গুণ করছি এটা দিয়ে, তাহলে 1 এর সাথে গুণ করেছি তাই 1 আর লেখার দরকার নেই। √5 + 2 দ্বারা গুণ করছি লব এবং হরকে, এরপর এটাকে ব্র্যাকেট নেব। আগে থেকে আমাদের ছিল কত √5 মাইনাস হচ্ছে 2। উভয় পক্ষকে লব ও হরকে আমরা √5 + 2 দ্বারা কি করলাম গুণ করলাম। উপরে আছে √5 + 2 আর নিচে একটা সূত্র হয়েছে a + b * a - b, তাহলে আমরা সূত্র করে নিব, অর্থাৎ √5 এর উপর কি হবে স্কয়ার, আর মাইনাস হচ্ছে 2 এর উপরেও স্কয়ার, a² - b² সূত্র হয়েছে। এখন উপরে আছে √5 + 2 আর নিচে স্কয়ারের রুট কেটে গেলে এখানে থাকবে কত 5 আর মাইনাস 2 দুগুণে কত 4। অতএব আমরা এটা কি সমান পাচ্ছি 1/y সমান √5 প্লাস হচ্ছে 2 আর নিচে 5 থেকে 4 বাদ দিলে 1 আর লেখার দরকার নেই, তাহলে 1/y এর মান পেলাম √5 + 2। তো এখন যদি আমরা মান বের করি, অর্থাৎ 1/y আমাদের যেহেতু এই মানটা নিয়ে আসতে হবে অঙ্কটি করার জন্য, 1/y সমান আমরা এখানে পেলাম কত √5 + 2, এরপরে মাইনাস আছে দিলাম, আর y সমান আমাদের উদ্দীপকে দেওয়া ছিল √5 - 2, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি √5 মাইনাস আর প্লাসে কেটে যাচ্ছে, তাহলে 2 আর 2 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি কত 4। 1/y - y সমান আমরা পেলাম কত 4। যেহেতু আমাদের অঙ্কে আছে 1/y³ মাইনাস হচ্ছে y³, তাহলে a³ - b³ এর সূত্র, এটা সমান আমরা লিখতে পারি a - b হোল কিউব, অর্থাৎ 1/y - y হোল কিউব, সূত্রে প্লাস সূত্রে 3, a বলতে হচ্ছে 1/y আর b বলতে হচ্ছে y ইন্টু a - b, তার মানে 1/y - y। আমরা সূত্রটি প্রয়োগ করলাম। এখন যদি আমরা মান বসাই 1/y - y সমান আমরা এখানে মান পেয়েছি কত 4। 4 এর উপরে কি আছে কিউব আছে, এরপরে প্লাস 3 আছে থাক, নিচে উপরে কেটে যাবে। 1/y - y সমান আমরা মান পেয়েছি এখানে 4, তাহলে এখানে কত 4। এখন 4 এর উপরে কিউব আছে, তাহলে 4 4 16, 4 16 64 প্লাস 3 4 12 দিলাম। এখন 4 আর 2 6 আর 6 আর 1 7। এটাই হলো আমাদের আনসার। খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন গ নম্বর প্রশ্নে চলে যাব। গ নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে xy অফ x² + y² সমান 18। এটা প্রমাণ করে দেখাতে হবে। আর উদ্দীপকে আমাদের যে দুটি মান আছে, এই দুটি মান থেকেই আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। চলো শুরু করি। গ নম্বর প্রশ্নটি সমাধান করতে উদ্দীপকে আমাদের যে মানগুলো দেওয়া ছিল সেই মান দুটি আমরা এখানে লিখেছি। তো প্রথমে আমরা এখন এখানে একটা মান বের করে নিব, অর্থাৎ x প্লাস এই y সমান আমাদের একটি মান এখানে দেওয়া আছে, y এর জায়গায় আমরা এই y এর মানটাকে বসাবো। y এর মান হচ্ছে এখানে √5 - 2 আর সমান হচ্ছে কত 2
5। এই মান দুটাকে সমান চিহ্নের এই পাশে পার করে দেবো, অর্থাৎ x সমান আগে থেকে আমাদের ছিল কত 2√5। এই মানটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস মাইনাসে -√5 আর কি মাইনাসে 2 ছিল, এই পাশে এসে কি হয়ে যাবে +2 হয়ে যাবে। এটা করে দিলাম। এখন এটাকে যদি আমরা হিসাব করে নেই তাহলে এখানে দুইটা √5 আছে, এখানে মাইনাস একটা √5, তো দুইটা থেকে একটা বাদ দিলে আর একটা থাকছে, অর্থাৎ এখানে √5 প্লাস হচ্ছে কত 2। তাহলে x সমান আমরা একটা এখানে মান পেলাম। এখন আবার যদি একটা মান বের করি অর্থাৎ x মাইনাস ওয়াই, তো x এর মান আমরা এখানে পেলাম কত √5 প্লাস হচ্ছে 2 আর মাইনাস আছে দিলাম। y এর মান আমরা এখানে একটা দেওয়া ছিল উদ্দীপকে √5 মাইনাস 2, তাহলে মাইনাস √5 মাইনাসে মাইনাসে আবার কি হয়ে যাবে +2 হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে -√5 প্লাস √5 কেটে যাবে, 2 আর 2 যোগ করলে হয়ে যাবে কত 4। x মাইনাস ওয়াই সমান পেলাম কত 4। এখন আমরা অঙ্কটি সমাধান করব। লেফট সাইডে আমাদের এই মানটা দেওয়া ছিল, এটা সমান আমরা এখন মান বের করব। তো যদি আমরা এখানে 1/8 করে নেই আর ডট 4xy ডট 2 অফ x² প্লাস ওয়াই স্কোয়ার করি তাহলে করতে পারি, কারণ যেহেতু 1/8 আমরা বাড়তি একটা সংখ্যা নিয়েছি তাই এখানে 2 আর 4 যোগ করেছি, তাহলে 4 দুগুণে 8, তাহলে 8 আর 8 কেটে যাবে, থাকবে xy। তার মানে এটা আমরা করতে পারবো। এটাকে একটা সূত্রে নিয়ে আসার জন্য আমরা এই কাজটা করেছি। তাহলে এখানে 1/8 আছে থাক, আর 4xy অর্থাৎ 4ab সূত্র আমরা একটা জানি। 4ab সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার, এরপরে মাইনাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা আমরা 4ab সূত্র জানি। আর এখানে যেহেতু 2 অফ x² প্লাস ওয়াই স্কোয়ার এটারও একটা সূত্র জানি, অর্থাৎ 2 অফ a² প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে। এটা সূত্র হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার এরপরে প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আমরা দুটি সূত্র এখানে লিখে দিয়েছি। এখন আমরা মান বসাবো, অর্থাৎ 1/8 আছে থাক, এখানে x প্লাস ওয়াই সমান আমরা যে মানটি উদ্দীপক পেয়েছি অর্থাৎ 2√5 এর উপরে কি আছে স্কোয়ার দিলাম, আর x মাইনাস ওয়াই সমান আমরা এখানে একটি মান বের করেছি 4, তাহলে 4 এর উপরে কি আছে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট নেব। ঠিক একইভাবে x প্লাস ওয়াই সমান আমরা মান পেয়েছি 2√5 এর উপরে কি স্কোয়ার, এরপরে প্লাস x মাইনাস ওয়াই সমান আমরা মান পেয়েছি 4 এর উপরে কি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট নেব। এখন হিসেব করব আমরা 1/8 আছে থাক, দুইটার উপরে স্কোয়ার আছে, 2 দুগুণে 4, রুটার স্কোয়ার কেটে গেলে থাকবে কত 5, এরপরে মাইনাস 4 4 হচ্ছে কত 16। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট নিব আবার এখানেও একই অবস্থা, তাহলে এখানে থাকবে 2 দুগুণে 4 5, এর উপরে আবার স্কোয়ার প্লাস হচ্ছে কত 4 4 16, তো সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিব। এরপরে 1/8 আছে রাখলাম, এখানে 4 5 কত 20, তাহলে আমরা এখানে 20 দিব, 20 আর মাইনাস আছে কত এখানে 16, এখানেও 4 5 20 প্লাস হচ্ছে কত এখানে 16। 1/8 20 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে থাকছে কত 4 গুণিত এখানে 20 আর 16 যোগ করলে কত হবে 36। এখন 1/8 আছে থাক, এখন 36কে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 36কে যদি আমরা 4 দিয়ে গুণ করি 4 6 24, 24 4 হাতে থাকলো 2, 3 4 12, 12 দিয়ে হচ্ছে কত 14, তাহলে 144। এখন যদি আমরা 144কে 8 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো কত 18। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রুভ দ্যাট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি একটু হলেও উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।